নমস্কার, আজকে করে দেখাবো ঐতিহ্যবাহী করলা দিয়ে একটা ডালের রেসিপি। যে করলা খেতে পছন্দ করে না সেও কিন্তু এটা দ্বিতীয়বার চেয়ে খেতে বাধ্য হবে। তার জন্য আমরা প্রথমেই মুগ ডাল ভেজে সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদ আর লবণ দিয়ে নেড়ে ছেড়ে এদিকে ফুটতে থাক। আমরা এদিকে করলার ভাজির জন্য করলা রেডি করে নিব। তার জন্য করলা আমরা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। করলা ভাজি করার জন্য আমি এখানে 4 চা চামচ পরিমাণ আতপ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিব সামান্য জিরার গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, একটু হলুদের গুঁড়া, আর খুব সামান্য পরিমাণে লবণ। এখন অল্প অল্প জল দিয়ে গুলে নিব, একটা ব্যাটার তৈরি করে নিব। তৈরি করা হয়ে গিয়েছে। এখন করলাগুলো ব্যাটারের ভিতর দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গিয়েছে, এখন চলে যাব ভাজার জন্য। তার জন্য আমি কড়াই দিয়ে দিয়েছি একটা, দিয়ে দিলাম কিছুটা তেল। এখন একে একে করলাগুলো দিয়ে দিব। সবগুলো করলাই আমি দিয়ে দিয়েছি। এখন একটু উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এগুলো উঠিয়ে নেব। আর এদিকে আমাদের ডালটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন ভেজে রাখা করলাগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে আরও 2-4 মিনিট এভাবে ফুটতে থাকুক। ততক্ষণে ডালের জন্য আমরা একটা বাগার তৈরি করে নিব। বাগার তৈরি করার জন্য আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। এখন দিয়ে দিলাম শুকনা মরিচ, তেজপাতা, আর দিয়ে দিব পাঁচফোড়ন। দিয়ে সব কিছু ভালোভাবে ভেজে নিব। লাল লাল করে ভেজে নিয়ে ভাজা হয়ে গিয়েছে। এখন ডালের ভিতরে বাগারটা দিয়ে দিব। এখন সব কিছু মিশিয়ে নিয়ে আরও 2-4 মিনিট ফুটিয়ে নিব। লবণটা এই পর্যায়ে চেক করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার ডালটা প্রায় হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়েছি। এটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা। যারা করলা খেতে পছন্দ করে না তারা এভাবে করে একবার খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে পেজে একটা ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।